হ্যালো, আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যে ৫-১০ মিনিটের মধ্যেই। সেটা হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে সামনাসামনি মিউজিয়ামে যাব, মারিন মিউজিয়াম যেটা আছে, এবং বিচটা ঘুরবো। এখন বাজে হচ্ছে পুরো প্রপার ৫টা। তো ৫টার সময় আমরা রেডি হয়ে গেছি, নিচে যাব। আর এই রুমটা আমার রুম ট্যুর আমি পরে করব। আপাতত আমি এখন যেহেতু এটা নেক্সট ডে ব্লগটা দিচ্ছি, সেজন্য আমি বলি এখন আমাদের অবভিয়াসলি লাঞ্চ হয়ে গেছে, তোমরা জানো। চেক ইন আমাদের হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, আমি ড্রেস আপ করে নিয়েছি। আমি ভাবলাম আজকে একদম হালকাই পরি, কারণ আজকে না স্নান ফান কিছুই করা হয়নি, এত দেরিতে আমরা এসেছি, এত লেট হয়েছে ট্রেন যে আমরা স্নান ফান কিছুই করি না। আমি না এখনো পুরো দুলছি। তো সেই জন্য আমি একদম হালকা জামা কাপড়ই পরেছি, কাল থেকে অন্য অন্য পরবো। আর তোমরা দেখে নাও এসে আমরা কী কী লাঞ্চ করেছি, তারপরে আমরা বেরোই, তারপরে এসে আমরা লাঞ্চ আবার ডিনারটা দেখাবো তোমাদের, করে আজকে ব্লগটা শেষ করবো। নেক্সট ব্লগে তোমাদের আমি রুম ট্যুরটা দেখিয়ে দেবো, আমাদের রুম ট্যুর আর হোটেলটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আর বকবক না করে এবার আমি চুলটা বেঁধে নিই আমি বেরিয়ে পড়ি। তো এই দেখো, এখন আমরা সবে বাস থেকে নেমে হোটেলে ঢুকছি চেক ইন করার জন্য। আর আমাদের কাছে বলা হয়েছিল যে, মানে আমরা বলেছিলাম সবাইকে যে আগে চেক ইন না করে আগে যাতে সবাই লাঞ্চ করে না, কারণ সবাই টায়ার্ড। চেক ইন করে গেলে লাঞ্চ করাটা প্রচুর দেরি হয়ে যাবে। তো সেই জন্য আগে আমরা লাঞ্চ করতে গেছিলাম, তারপরে চেক ইন। আর লাঞ্চে প্রচুর খাবার ছিল, আমার খাবারের নাম এখন সত্যি মনে নেই। আমি জাস্ট ওভারঅল তোমাদের বলছি, একটা স্যুপ, একটা সবজি, পনির, একটা নয় দুটো সবজি, পনিরের তরকারি, ভাত, পোলাও, তারপরে ছিল হচ্ছে নান বা রুটি, সেদিনকে মনে হয় রুটি ছিল সকালে। তারপরে ছিল 2 রকমের ডাল, একটা সাম্বার আর একটা নর্মাল ডাল, আর চিকেন, ফিশ। ওদিকে ডেজার্টে ছিল হচ্ছে গাজরের হালুয়া, যেটা অপূর্ব খেতে ছিল, অ্যান্ড আইসক্রিম। এরকম ছিল, মানে প্রত্যেক দিনই এই চিকেন আর ফিশ থাকবেই। আর প্রত্যেক দিনই ভেজের মধ্যেও আইটেম থাকবে। এই যে দেখো, যেহেতু আমরা মঙ্গলবার গেছিলাম সেজন্য আমি চিকেন নিইনি। আমি আমার খাবারটা অল্প একটু পনির, ভাত, ডাল আর আলু 65 মতো করেছিল, সেটা আমার খুব ভালো লেগেছে, তো সেটা নিয়ে আমি চলে এসেছিলাম। খেতে ভালোই লেগেছিল। আর আমরা একসাথে খেতে বসেছিলাম, আমি, ভাবি আর মায়েরা। তো যা হয় আর কি, গল্প টল্প করে। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, সেই জন্য যত তাড়াতাড়ি খাওয়া যায় খেয়ে তাড়াতাড়ি একটু রুমে এসে একটু হাত পা ধোয়ার একটু ভালো লাগলো। মানে যা হয় আর কি, এতক্ষণের একটা ট্রেন জার্নি, ট্রেন লেটও ছিল, একটুখানি হাত পা ধুয়ে নিলে না ভালো লাগবে। তারপরে আমরা আবার আমাদের যে সময় আমরা জানিয়েছিলাম যে আমরা বেরোবো, সেই সময়তে আমরা বেরিয়ে গেছিলাম। আর এই যে এই অপূর্ব এক দৃশ্য দেখলাম, সি বিচটা, ওফ! এই সমুদ্র সৈকত দেখার জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম। সেই কবে থেকে আমার মাথায় একদম পোকা নড়েছিল যে দীঘা যাব। দীঘা তো আর যেয়ে ওটা হলো না, তো সেই জন্য ভাইজ্যাগ এসে সি বিচ দেখে নিলাম। অপূর্ব অপূর্ব। আর সেই যে সমুদ্রের ডাক, সে আমি বলে বোঝাতে পারবো না, কী যে ভালো লেগেছে। মানে মনে হচ্ছিলো যে ওখানটাই বসে থাকি, ওখান থেকে আর আসবো না। আর হাওয়া, মানে অপূর্ব থেকেও যদি কিছু ভালো হয় তাহলে সেইটা। তো এবার আমরা এসে গেছি হচ্ছে ভাইজ্যাগ এয়ারক্রাফট মিউজিয়ামে। আগেই বলে থাকি, এই মিউজিয়ামের ভেতরে ভিডিও করাটা একদমই অ্যালাউ নয়, ফটো তোলাটাও অ্যালাউ নয়। আমরা স্পেশাল পারমিশন করিয়েছিলাম আমি, তো সেই জন্য একটুখানি যাও বা ভিডিওটা দেখতে পাচ্ছ, তাও পুরোটা নেই, জাস্ট হালকা একটু আছে, যেটুখানি পেরেছি আমি ভিডিও করেছি। এই মিউজিয়ামটা মেনলি হচ্ছে এয়ারক্রাফটের মধ্যে, বা এয়ারক্রাফটের ভ্যারাইটি কী কী থাকে, এয়ারক্রাফট ঠিক বলবো না, যুদ্ধ বিমান যেগুলোকে বলে, ফাইটার প্লেন, সেইগুলোতে বা জেট প্লেন, সেইগুলোতে কী কী থাকে, কীরমভাবে থাকে, ব্ল্যাক বক্স জানো তোমরা, প্লাস যেগুলো এমার্জেন্সি সিচুয়েশনে যদি জলের মধ্যে ল্যান্ড করতে হয় তার জন্য যা যা থাকে, সমস্ত কিছু এর মধ্যে আছে, ঠিক আছে? তো এইগুলো নিয়েই পুরো মিউজিয়ামটা বানানো। বা এটা বিমান বলে এরকম নয় যে একটাই ড্রেস হবে, বিভিন্ন জনের বিভিন্ন ড্রেস হতে পারে, সেটা ডিপেন্ড করছে নিজের পদের ওপর। তো সেই ইউনিফর্ম সমস্ত কিছুই এই মানে মিউজিয়ামের মধ্যে এগুলোই দেখানো হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর সত্যি খুব ভালো লেগেছিলো দেখে, কিন্তু আমাদেরও বেরোনোর ছিল, সেজন্য তাড়াতাড়ি করে আমরা দেখে নিয়েছিলাম। দেখে নিয়ে
বেরিয়ে পড়েছিলাম আবার মেরিন মিউজিয়ামের উদ্দেশ্যে। কিন্তু সত্যি ভীষণই ভালো, মানে যারা হয়তো ভাইজ্যাগ এসেছো, আমি অত ভালো হয়তো এক্সপ্লেন করতে পারছি না, যারা ভাইজ্যাগ এসেছো, যারা দেখেছো তারা জানো। আমার দিদাও আমাকে জানিয়ে রেখেছিলো যে ওই মিউজিয়ামটাতে যাবি তো খুব ভালো লাগবে দেখবি। তো দিদাও আমাকে বলে রেখেছিল যে ওখানে ফটো তোলা অ্যালাউ নয়, কারণ দিদারা যখন এসেছিলো তখন ফটো তুলতে পারিনি। কিন্তু আর দিদা বেশি দিন আগে আসেন, মানে এরকম নয় যে প্রচুর দিন আগে এসেছিলো, তা নয়, দিদা 3-4 বছর আগেই এসেছিলো। তো এই যে ভেতরটা বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে, তারপরে বিভিন্ন সিনারি করে রাখা আছে। তো আমার ভীষণই ভালো লেগেছে, আমি মিথ্যে কথা একদম বলবো না যে আমার ভালো লাগেনি। তো এই মিউজিয়ামটা শেষ হচ্ছে আসল এয়ারক্রাফটের সামনে। মিউজিয়ামটা শেষ হবে, সেখান থেকেই বেরিয়ে যাওয়া হবে হচ্ছে আসল মিউজিয়ামে। যেমন এরো ব্রিজ থাকে প্লেনে ওঠার জন্য, এখানেও সেরকম এরো ব্রিজের মতোই করা আছে, যেটা থেকে আসল একটা যুদ্ধ বিমানে উঠতে পারা যাবে এবং সেখান থেকেই দেখা যাবে যে তার ভেতরে কী কী আছে। এইখান থেকেই ভিডিও আর আমি সেরকমভাবে করতে পারিনি, কারণ যেহেতু বললাম ভিডিও পারমিশন তো ছিল না, সেই জন্য একটু চেষ্টা করা যেটুখানি। দেখো ওখানে লেখাই আছে নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি। তাও যে আমরা একটুখানি আমাদের একটু পারমিশন দিয়েছিল সেটুখানি, কিন্তু যখনই ওনারা বারণ করছিলেন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। আর এরপরে দেখবে তোমরা মেরিন মিউজিয়াম, কিন্তু ওটা একটুও দেখতে পারবে না, তার কারণ হচ্ছে ওখানে একদমই ভিডিও তোলা বারণ। আর এই যে যখন আমরা যুদ্ধ বিমানের ওখান থেকে যাচ্ছিলাম, আমি শুধু ভাবছি কত সুইচ, কত তার, কত মেশিন। যিনি এই যুদ্ধ বিমান চালান তাকে কত কিছু মনে রাখতে হবে, তার মধ্যে তাকে এটাও মনে করতে হবে যে শত্রুরা আঘাত করলে কী করে সেখান থেকে বেঁচে নিজের দেশকে বাঁচানো যায়। সেটি আমি ভাবতে ভাবতে যাচ্ছিলাম এবং আমি স্যারকেও সেই কথাই বলছিলাম। তো ওইটুখানি জায়গা হলে কি হবে, তার মধ্যে অনেক কিছু থাকে, বিভিন্ন জায়গায় ক্যাপ্টেনরা বসেন মানে পরিস্থিতির মোকাবিলা করার জন্য। তো দেখে না খুব ভালো লাগলো, দেখে খুব ভালো লাগলো, খুব মনটা একদম খুশি হয়ে গেল যাকে বলতে পারো। তার কারণ আমাদের তো মানে অন্তত আমি মানে কোনো দিনই যুদ্ধ বিমানে চড়তে পারবো না, বা সেটা সম্ভব নয়। তো এখানে আসার জন্য সেটা একটুখানি দেখতে পেলাম আর ভীষণ ভালো লাগলো। তো যা বলেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামের পরে আমরা যাব হচ্ছে সাবমেরিন মিউজিয়ামে। কিন্তু এইটা আমার মনে হয় এটা একটা গোটায় মানে আসল ডুবোজাহাজ, যেটাকে এখানে এভাবে ধরে রেখেছে। কারণ আমরা যখন ভেতরে গেলাম তখন এই যে যেমন এয়ারক্রাফটের মেন মেশিন দেখলে, ওখানেও কিন্তু এরকম পুরো মেশিন আছে এবং তারও আছে, তারগুলোকে কেটে দেওয়া আছে। তবে সেই জন্যই মনে হলো যে হয়তো আসল জাহাজ, এবং জাহাজের ভেতরে সমস্ত কিছু থাকে, মানে বেডরুম, কিচেন, টয়লেট, সব কিছু, এবং রীতিমতো বড়, মানে এরম নয় যে ছোটোখাটো। যাই হোক, সেখানে যেহেতু একদমই ভিডিও বারণ ছিল, ঘুরেছি, ভিডিও তুলতে পারিনি। ভিডিও মানে ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি, আমাদের কথা ছিল যে সি বিচে যাব। তো সি বিচে যেতে যেতে একটু সবারই হালকা হালকা খিদে পেয়েছিল, সবাই একটু মুড়ি নিয়ে নিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ আমার তো কোনো কাজ নেই, আমি যখনই পারি একটু ফোন টোন নিয়ে অন হয়ে যায়, সেরকমই ব্যাপার। আর এই সমুদ্র সৈকত, ওফ, আমি এখন এডিট করছি কিন্তু আমার মনের মধ্যে সমুদ্র সৈকতটাই এখনও ভেসে আসছে। অপূর্ব ছিল গো, বিশ্বাস করো, মনটা ভরে গেছে। আর তার গর্জনেই তো প্রাণ একদম বেরিয়ে যাবে, কিন্তু জাস্ট অসাধারণ, যাকে বলে জাস্ট অসাধারণ। আর মানে কিছু বলার নেই, আমি যখনই ভিডিওটা দেখছি না আমার মনে হচ্ছে আমি বেশ আবার একবার যেতে পারতাম ওখানে, একটুখানি বেশিক্ষণ থাকতাম, খুব ভালো হতো বিকেলের দিকে। কারণ সকালে যা রোদ্দুর, আর যাওয়াটা সম্ভব নয়। আর আমাদের জানো তো, আমরা ফটো তুলছিলাম, সেই সময় আমরা বুঝতে পারিনি একটা বড় ঢেউ এসে আমাদের পুরো মানে পা ভিজে গিয়ে অনেকে তো দেখলাম পুরো প্যান্টে ভিজে গেছে, কার জামাতেও জল ছিটকে গেছে। কিন্তু এটা জাস্ট অসাধারণ ছিল। যাই হোক, সমুদ্র ঘুরে তারপরে আমাদের গন্তব্য ছিল আবার হোটেল। তো চলো এবার আবার হোটেলের পথে বেরিয়ে যাই। হ্যালো, আমি ঘরে এসে গেছি। আর ঘরে এসে এখন চুলটা আগে বেঁধেছি। এখন দেখো খাটটার কি অবস্থা করে রেখেছি, এখানটার অবস্থা দেখো, সব গুছিয়ে নেবো, আমি এক্ষুনি আগে গুছিয়ে নেবো। আর এখন আমার ফোন আসছে, আমরা আবার বেরোবো। তো আমি আর বক করবো না, বেরিয়ে আসি, তারপরে ঘুরে এসে ডিনার করে তোমাদের সাথে ব্লগটা শেষ করবো, ঠিক আছে? চলো।
আমরা বেরিয়ে টেরিয়ে এসে মানে ওই যে বললাম আরেকবার বেরোনোর কথা ছিল, তো বেরিয়ে সেটা সবার নয় কয়েকজন মিলে, তো বেরিয়ে সামনাসামনি কিছু কাজ ছিল সেগুলো করার, তো বেরিয়ে টেরিয়ে এসে ডিনার করতে গেছিলাম। আর ডিনারের মেনু এক কথা বলছি না, কারণ তোমাদের বলেই দিলাম কি কি থাকে। আর সেই দিনকে ছিল চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি দুটোই, যারা চিকেন খাবে চিকেন, যারা ভেজ খাবে ভেজ। রান্না আমি বলবো না, হোটেলের রান্না যথেষ্ট ভালো এবং খারাপ নয়, ভালো রান্নাই খেয়েছি। আর খাবারের নাম আর আমি বলছি না, একই জিনিস বারবার বলতে ইচ্ছাও হয় না, ভালো লাগে না, তাহলে আবার বললে খিদেও পেয়ে যায়, সেটাই আর কি বড় কথা। তো খাওয়া দাওয়া করে তারপর আবার গেছি। আমরা ঘরে এসে গেছি, শুধু ঘরে এসে গেছি সেটাই নয়, এসে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। প্রচণ্ড খারাপ অবস্থা ঘরে, মানে পুরো মেসি যাকে বলে, আমি একটু একটু গোছানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো চলো গুছিয়ে নিই, কারণ কাল সকাল সকাল আবার বেরোতে হবে, কালকে আমরা যাবো আরাকু ভ্যালি, তো সেই হিসেবে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। বক বক না করে গুছিয়ে নিই, তারপরে এরমভাবেই রাখছি, তারপরে প্রিপারেশন নেবো আবার কালকের জন্য সব। আমার আসলে এরমই ব্যাপার যে আমি যখনই কোথাও যাই, আজকে যেটা করছি তো করছি, কালকের জন্য আমি সব রেডি করে রেখেছি, তো সেটাই আমি করে নিচ্ছি। তো চলো করে নিই আগে কাজগুলো তাড়াতাড়ি। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকে পারছি না, শরীরের অবস্থা একদমই ভালো নেই, মানে ভালো নেই মানে অন্য কিছু না, এবার একটু ঘুমাতে হবে, ওটাই। ঘুম হয়নি, মায়ের সাথে কথা বলে মানে ঘুম, বাবা দেখেছো আমি চুলটা আমি টেনে বেঁধেছি। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, দেখা হবে নতুন দিন নতুন ব্লগে নতুন রুম ট্যুরের সাথে। আজকের মতো টাটা।